আমরা এই ফ্যাসিবাদ থেকে, এই আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে এই দেশে এই ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মুক্ত করব এবং এমন রাজনীতি হবে, স্টুডেন্ট অ্যাক্টিভিজম হবে যেটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, কাজ করবে। এবং বিশ্ববিদ্যালয় করছি, এটা বিষয়বস্তু হচ্ছে 18-র কোটা সংস্কার থেকে 24-এর রাষ্ট্র সংস্কার। সেই 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই বাংলাদেশ রাষ্ট্রটাতে শুধু কোটা সংস্কার হলেই সকল সমস্যার সমাধান হবে না, আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করতে হবে। তারপরে আমরা 2019 সালে একটা ডাকসু নির্বাচন পেয়েছিলাম, সেখানে আমরা অংশগ্রহণ করি। আমরা বিপি পদ, সমাজসেবা সম্পাদক পদ সহ আমরা অনেক পদে আমরা বিপুল সমর্থন পেয়েছিলাম শিক্ষার্থীদেরকে, কিন্তু আমাদেরকে মাত্র কয়েকটা পদ ঘোষণা করেছে তারা বাধ্য হয়েছিল শিক্ষার্থীদের জনপ্রিয়তার কাছে, শিক্ষার্থীদের দাবি দেওয়া চাওয়ার কাছে। তো এছাড়াও সেই 19 সালের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের প্রত্যেকটা অধিকার আদায়ের যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেই আবরার ফাহাদ হত্যা, ফুলপরীকে নির্যাতন করা, 7 কলেজ অধিভুক্তি আন্দোলন বাতিল, যত আগ্রাসন বিরোধী আন্দোলন, যত আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনই কিন্তু এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই 24-এ মিলিত হয়ে এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। সেই জায়গা থেকে আমরা যেই কথাটা বলতে চাই, যে স্লোগানটা উচ্চারণ করতে চাই, যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটা সংস্কারের পাদপীঠ, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই গণ অভ্যুত্থানের ভূমিকা রচিত হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা বলতে চাই যে রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করতে হবে। এবং তার আগে অবশ্যই আমরা যে বিশ্ববিদ্যালয়ে যে কমিটমেন্ট করেছিলাম, যে 19 সালে যখন ডাকসু নির্বাচন হয়, যে আমরা যদি এই ডাকসুতে নির্বাচিত হই, তবে আমরা এই ফ্যাসিবাদ থেকে, এই আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে এই দেশে এই ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মুক্ত করব এবং দলীয় প্রভাবমুক্ত রাজনীতি আমরা ক্যাম্পাস বিনির্মাণ করব। এবং এমন রাজনীতি হবে, স্টুডেন্ট অ্যাক্টিভিজম হবে যেটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, কাজ করবে। এবং বিশ্ববিদ্যালয়ে ভেড়ার পালের মতো আর মিছিল মিটিং হবে না, এটা গবেষণা বিশ্ববিদ্যালয় হবে, একাডেমিয়া ইন্ডাস্ট্রি হবে, অর্থাৎ পড়াশোনার সাথে সাথে শিক্ষার্থীর কর্মের জায়গা হবে আমাদের। সেখান থেকে আমরা কাজ করছি এবং শিক্ষার্থীদের কাছে এই রচনা প্রতিযোগিতার আহ্বান জানানোর উদ্দেশ্যই হচ্ছে যে এই কাজগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে কি ভাবছেন, তাদের ভাবনাগুলোকে আমরা জানতে চাই, আমরা ছড়িয়ে দিতে চাই। সেখান থেকে আমরা আউটপুট নিয়ে আমরা আমাদের কাজকে আরো গতিশীল, ত্বরান্বিত এবং বাস্তবমুখী করতে চাই। আমাদের মাঝে আরো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রী সাবিনা ইয়াসমিন উপস্থিত আছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আব্বাস উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম, আমাদের ঢাকা ছাত্র